হ্যাঁ, আমি তো ঢাকা ইউনিভার্সিটি বলি কোচিং সেন্টার। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি যা রিসার্চ করে, কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। বাংলাদেশে এখন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বিতর্ক চলছে। তবে একটা প্রশ্ন করি, বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কি এরকম বিতর্ক চলে? হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, MIT এই বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত গুরুত্ব দেওয়া হয় শিক্ষা, গবেষণা এবং দক্ষতার উপর, কে পাবলিক কে প্রাইভেট এগুলোর উপর না। অথচ বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে ট্যাগ দিয়ে বিবেচনা করে থাকি, পাবলিক, প্রাইভেট এইসব। অথচ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুইটাই কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। QS ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি 584তম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 761 থেকে 770তম, বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি 951 থেকে 1000তম, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 1001 থেকে 1200তম, ব্র্যাক ইউনিভার্সিটি 1201 থেকে 1400তম এবং আরো অনেক বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্থান পায়। ব্রিটিশরা যেভাবে আমাদের 200 বছর শাসন করে গিয়েছিল, তারা একটি কথার উপর নির্ভর করে আমাদের উপর শাসন কার্যটা চালাতে পারছে, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। অর্থাৎ হিন্দু, মুসলিম, ধনী, গরিব, পাবলিক, প্রাইভেট এইরকম বিভক্তি তৈরি করে তারা আমাদের উপর শাসন করে গেছে। আমরা যদি এখন পর্যন্ত পাবলিক বনাম প্রাইভেট নিয়ে দ্বন্দ্বের মধ্যে থাকি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার ব্যবস্থা কোনোদিনই উন্নত বিশ্বের পর্যায়ে পৌঁছাতে পারবে না। জুলাই আন্দোলনের সময় পাবলিক, প্রাইভেট এবং মাদ্রাসা, স্কুল, কলেজ সব জায়গার শিক্ষার্থীরা মিলে যেমন আন্দোলন করে আমাদের আন্দোলনটাকে সফল করেছিল, দেশটাকে নতুন করে স্বাধীন করেছিল, ঠিক সেইভাবে আমরা যদি বাংলাদেশের শিক্ষার্থীরা একত্র হয়ে পড়াশোনা করে কোনো প্রকার বিভেদের মধ্যে না গিয়ে আমাদের পড়াশোনার মানটাকে উন্নত করার চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপে থাকবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত পাবলিক বনাম প্রাইভেট নয়, বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা এবং গবেষণার স্থান হিসেবে গড়ে তোলা। কারণ শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় তার নাম দিয়ে নয়, তার শিক্ষার মান দিয়ে পরিচিত হয়। আপনার মতামতের জন্য কমেন্ট বক্স খোলা থাকবে।